মার্ক ১ অধ্যায় ১ ও ২ পদ। মার্ক সুখবরের অবতারণিকা অ্যাশলে ডের সাথে। প্রথম সিপারায় মার্ক এর সুখবর। আজ এই প্রভাতে আমরা মার্কের সুখবরের প্রথম কয়েকটি আয়াত দেখব। মার্ক ইহুদি পিতামাতার ঘরে জেরুসালেম শহরে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি যখন খ্রিস্টান হয়েছিলেন তখন পিতরের পরিচর্যার অধীনে ছিলেন। যতদূর কিতাব বলে, মার্ক পুনরুত্থানের আগে ঈসার উম্মতদের কেউই ছিলেন না, কিন্তু পুনরুত্থানের পর তিনি পৌল, বার্নাবাস এবং পিতরের সাথে ব্যাপকভাবে সফর করেছিলেন। আপনার মনে থাকতে পারে এটি ছিল জেরুসালেমে মার্কের মায়ের বাড়িতে, যেখানে পিতর ফেরেশতাদের মাধ্যমে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর গিয়েছিলেন এবং যেখানে তিনি দরজায় ধাক্কা দিয়েছিলেন সেখানে পরিবেশনকারী রোধা এসে উত্তর দিয়েছিল। সেটা ছিল জেরুসালেমে মার্কের বাড়িতে। সাধারণভাবে অনেকেই একমত যে পিতর সেখানে প্রত্যক্ষদর্শী এবং মার্কের সুখবর লেখার কর্তৃপক্ষ। মার্ক কখনোই এই বইতে লিপিবদ্ধ জিনিসগুলো দেখেননি, যদিও মার্কের সুখবরে গেতসেমানি বাগানের এমন একটি ঘটনা রয়েছে যা সম্ভাবনার জন্ম দিয়েছে যে হয়তো মার্ক সেখানে ছিলেন, হয়তো আমরা তা জানি না। সাধারণভাবে তিনি পরবর্তীতে আমাদের মতো একইভাবে রুহানিভাবে রূপান্তরিত হয়েছিলেন, কিন্তু পিতরের যা তাকে জানানোর প্রয়োজন ছিল তা বলেছিল। আমি কল্পনায় চিন্তা করি তিনি পিতরের সাথে ঘন্টার পর ঘন্টা বসে আছেন। পিতর প্রভু ঈসা মসীহ এবং তার পরিচর্যা এবং তিনি যে কেরামতি কাজগুলি করেছিলেন সে সম্পর্কে ঘটনাবলী বলেছিলেন, সেগুলি শুনছেন। তাই আপনি মার্কের সুখবর অধ্যয়ন করার সময় সত্যি দেখতে পান আমরা পিতরের সুখবর অধ্যয়ন করছি এবং সেখানে এমন কিছু আছে যা সোজাসাপটাভাবে মার্ক তার অবদানগুলো তুলে ধরে। সেটি বড় জেলেদের বিষয় বর্ণনা দেয়। আপনি বলতে পারেন যে তিনি অন্তরালে ছিলেন। এগুলি তার অভিজ্ঞতা, তার স্মৃতি, এবং আমরা মার্কের বর্ণনা পড়ার সাথে সাথে তার শক্তি, অনুপ্রবেশকারী বিচক্ষণতার মধ্য দিয়ে আসি। তাই শুরুর আয়াতটি গুরুত্বপূর্ণ। সিপারা ১, ইবনুল্লাহ ঈসা মসীহের বিষয়ে সুসংবাদের শুরু। এখন কিতাবুল মুকাদ্দাসে বেশ কিছু শুরু আছে। পর্দায় প্রথম সিফারায় বলে, শুরুতে আল্লাহ আসমান ও দুনিয়ার সৃষ্টি করলেন। এটি ছিল সৃষ্টি বস্তুগত মহাবিশ্বের শুরু, যেখানে আমরা বাস করি। এটা আল্লাহের সূচনা ছিল না, কারণ আল্লাহ আগে থেকেই সেখানে ছিলেন। আল্লাহ চিরন্তন। কিন্তু একটা সময় এসেছিল যখন সময়ের একটা বিন্দুতে আল্লাহ আমরা যা দেখি সবই সৃষ্টি করেছেন। এটি ছিল শুরু। এটা প্রথম সিপারার শুরু। আমরা পড়েছি যে শুরুতে কালাম ছিল এবং কালাম আল্লাহর সাথে ছিল। কালামই আল্লাহ ছিলেন। এই কালাম অবশ্যই প্রভু ঈসা মসীহ। এটার একটা শুরু আগের থেকেই শুরু ছিল। এটি এমন একটি শুরুর যা আগে কখনোই শুরু হয়নি। এটি মহাবিশ্ব সৃষ্টির আগে মসীহের চিরন্তন অস্তিত্বের কথা বলে। এটি আল্লাহর চিরস্থায়ী একতার কথা বলে। আজকে আমরা যা জানি এবং স্পর্শ করি এবং বুঝতে পারি তা অনেক আগেই সৃষ্ট হয়েছিল। কলসীয় সিপারা ১ আয়াত ১৭ এবং ১৮ এটি বলে যে মসীহ হলেন শুরু, মৃতদের মধ্য থেকে প্রথমজাত। তিনি প্রথম, যিনি মৃত্যুর পর অনন্তকালের জন্য পুনরুত্থিত হয়েছেন। তিনি ছিলেন সেই খোদ নেতা যিনি একটি জীবনের পথকে প্রজ্বলিত করেছিলেন, যা ছিল আল্লাহ এবং মানুষের মধ্যে একটি নতুন সম্পর্কের সূচনা। পুনরুত্থানের জীবনের শুরু এবং যারা প্রভু ঈসা মসীহের সমাপ্ত কাজের উপর ঈমান আনবেন তা তাদের জন্য বিনামূল্যে। সুতরাং কাজগুলি প্রত্যেকটি একটি ভিন্ন শুরু, প্রত্যেকটি বিস্ময়কর, নিজের মতো করে বিস্ময়কর, কিন্তু এখানে একটি শুরু যা তাদের সবার থেকে আলাদা। এখানে সুখবর শুরু। মনোনীত ঈসা মসীহ আল্লাহ পুত্রের সুখবরের শুরু। আপনার মনে থাকতে পারে যে সাহাবীদের মধ্যে পিতরই ছিলেন প্রথম যিনি এটি আবিষ্কার করেছিলেন ও স্বীকার করেছিলেন।
বা অন্তত মথিতে এটি উল্লেখ করা হয়েছিল, এবং অধ্যায় 16-এ আমরা সেই উত্তপ্তটা পাই যখন 13 আয়াত আমরা পড়ি। পরে ঈসা যখন সিজারিয়া ফিলিপি এলাকায় গেলেন তখন সাহাবীদের জিজ্ঞাসা করলেন, ইবনে আদম কে? এই বিষয়ে লোকে কি বলে? তারা বললেন, কেউ কেউ বলে আপনি তরিকাবন্দীদাতা ইয়াহিয়া, কেউ কেউ বলে ইলিয়াস নবী, আবার কেউ কেউ বলে ইয়ারমিয়া নবী বা নবীদের মধ্যে একজন। তখন তিনি তাদের বললেন, কিন্তু তোমরা কি বলো, আমি কে? শিমন পিতর বললেন, আপনি সেই মসীহ, জীবন্ত আল্লাহর পুত্র। জবাবে ঈসা তাকে বললেন, শিমন ইবনে ইউনুস, ধন্য তুমি, কারণ কোনো মানুষ তোমার কাছে এটা প্রকাশ করেননি, আমার বেহেশতি পিতাই প্রকাশ করেছেন। সুতরাং মার্কের সুখবরের প্রথম কালামটি আমাদের কাছে সিজারিয়া ফিলিপির সাক্ষ্য নিয়ে আসে। যখন পিতর সেই মহান পরিচয় তৈরি করেছিলেন, কিন্তু তোমরা কি বলো, আমি কে? শিমন পিতর বললেন, আপনি সেই মসীহ, জীবন্ত আল্লাহর পুত্র। তাহলে সুসংবাদটি কোথায় শুরু হয়েছিল? আমরা এই নদীর উৎস কোথায় পাব? কিন্তু মার্ক পরের দুটি আয়াতে আমাদের বলেছেন, নবী ইসাইয়ার কিতাবে আল্লাহর বলা এই কথা লেখা আছে, দেখো তোমার আগে আমি আমার সংবাদদাতাকে পাঠাচ্ছি, সে তোমার পথ প্রস্তুত করবে। মরুভূমিতে একজনের কণ্ঠস্বর চিৎকার করে জানাচ্ছে, তোমরা মাবুদের পথ ঠিক করো, তার রাস্তা সোজা করো। প্রথমে আমরা মালাকি সিফারা 3-এ প্রথম আয়াতে ফিরে আসি এবং তারপর আমরা ইসাইয়া 40 সিফারায় সেই আয়াতগুলি যা আমরা আজ এই সকালে আমাদের পাঠে পড়ছিলাম সেগুলোতে ফিরে যাই। কিন্তু আমরা নবীদের বাণী দেখার আগে আমি আমাদেরকে দেখাতে চাই যে সুখবরের শুরু এটি লক্ষ্য করুন। সুখবরের শুরু প্রস্তুতির মধ্যে নিহিত। ইংরেজি প্রস্তুত শব্দটি এখানে দুবার এসেছে, যা আয়াত 2-এ একবার এবং আয়াত 3-এ একবার। আয়াত 2-এ নবীর কাজের কথা বলে, যা বাস্তবায়ন করার জন্য তাকে পাঠানো হয়েছিল। তিনি বললেন, দেখো তোমার আগে আমি আমার সংবাদদাতাকে পাঠাচ্ছি, সে তোমার পথ প্রস্তুত করবে। এটাই তার কাজ যা তিনি ঘোষণা করেছিলেন। এবং তৃতীয় আয়াতে আমরা দেখতে পাই যে প্রস্তুত শব্দটি সংবাদদাতার বার্তার কথা বলে, যা মরুভূমিতে একজনের কণ্ঠস্বর চিৎকার করে জানাচ্ছে, এই তার বার্তা, তোমরা প্রভুর পথ প্রস্তুত করো, তার পথ সোজা করো। এবং এখানে গ্রিক শব্দদ্বয় রয়েছে, যদিও ইংরেজি শব্দ একই, গ্রিক শব্দদ্বয় বেশ ভিন্ন। 2 আয়াতে প্রস্তুতের শব্দটি একটি প্রতিষ্ঠিত সম্পূর্ণ সত্যের কথা বলে। ইব্রানী অধ্যায় 4-এর 3 আয়াতে আমরা পড়ি, প্রতিটি বাড়ির সবকিছু মানুষ দ্বারা নির্মিত, কিন্তু যিনি সমস্ত কিছু তৈরি করেছেন তিনি হলেন আল্লাহ। এখন এটি অতীতকাল এবং এটি একটি প্রতিষ্ঠিত সত্য, এবং এটি একই শব্দ যা এখানে ব্যবহৃত হয়েছে। এটি সৃষ্টিতে এবং মানুষের বিষয়ে আল্লাহর সম্পূর্ণ কাজ সম্পর্কে কথা বলে, এবং তিনি বলেন তিনি এটি নির্মাণ করেছেন, তিনি এটি প্রতিষ্ঠা করেছেন। এবং আমি যেমন বলেছি, একই শব্দ যা অনুবাদ করা হয়েছে মার্ক প্রথম সিফারায় প্রস্তুত করুন হিসাবে, আয়াত 2টি এখানে হিব্রুতে নির্মাণের জন্য ব্যবহৃত হয়েছে। কিছু একটা শেষ হয়েছে, এবং মার্ক 3 অধ্যায় 1 আয়াতে মালাকি থেকে উদ্ধৃত করে একজন বলেছেন যে বার্তাবাহক তাকে যে কাজ করতে পাঠানো হয়েছিল তা সম্পূর্ণ করবেন। তিনি মানুষকে মসীহের দিকে পরিচালিত করবেন। এটি একটি প্রতিষ্ঠিত সত্য ছিল। তিনি আসতে চলেছেন এবং তিনি প্রস্তুতি নিতে চলেছেন, কারণ আল্লাহ বলেছিলেন এবং সেই প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু তৃতীয় আয়াতে অনুবাদিত প্রস্তুতি শব্দটি হলো সেই নির্দেশ যা বার্তাবাহককে প্রস্তুত হওয়ার জন্য দিতে হয়েছিল। এটি একটি প্রত্যাশার বার্তা। উদাহরণস্বরূপ লুক তার সুখবরে পরবর্তী 2 অধ্যায় 22 সিফারায় বিকল্প শব্দ ব্যবহার করেছেন। তাই লুক 22 সিফারায় আয়াত 8-এ প্রভু ঈসা পিতর ও ইয়োহান্নাকে এই বলে পাঠিয়ে দিলেন, তোমরা গিয়ে আমাদের জন্য উদ্ধার ঈদের মেজবানি প্রস্তুত করো, যেন আমরা তা খেতে পারি।
তারা ঈসাকে জিজ্ঞেস করলেন, আপনি কোথায় এই মেজবানি আমাদের প্রস্তুত করতে বলেন? এরপর 12 আয়াতে ঈসা বললেন, দেখো, তোমরা যখন শহরে ঢুকবে তখন একজন পুরুষ লোককে এক কলসি পানি নিয়ে যেতে দেখবে। তার পেছন পেছন গিয়ে সে যে ঘরে ঢুকবে সেই ঘরের মালিককে বলবে, হুজুর জানতে চাইছেন তিনি সাহাবীদের সঙ্গে যেখানে উদ্ধার ঈদের মেজবানি খেতে পারেন সেই মেহমানখানা কোথায়? এবং সেখানে 4টি শব্দ যা একই রকম তার জন্য প্রস্তুত করার জন্য ব্যবহার করে। এবং তারপর ইয়োহানা 14 সিফারায় প্রভু ঈসার বলা বিখ্যাত আয়াত 2, আমার পিতার বাড়িতে থাকবার অনেক জায়গা আছে, তা না থাকলে আমি তোমাদের বলতাম, কারণ আমি তোমাদের জন্য জায়গা ঠিক করতে যাচ্ছি। আমি গিয়ে তোমাদের জন্য জায়গা ঠিক করে আবার আসব, আর আমার কাছে তোমাদের নিয়ে যাব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকতে পারো। সুতরাং প্রথম উদাহরণে তারা নিস্তার পর্বের প্রত্যাশা করেছিল এবং দ্বিতীয় ক্ষেত্রে তারা প্রভু ঈসা মসিহের প্রত্যাবর্তনের প্রত্যাশা করেছিল। সুতরাং এখানে মার্ক সিফারা 1 এবং আয়াত 2 এবং 3 যা আমরা সবেমাত্র পড়েছি মালাখি এবং ইসাইয়া থেকে উদ্ধৃতি দিয়ে আমাদের বোঝার জন্য দেওয়া হয়েছে যে পথটি একটি বার্তা ঘোষণার মাধ্যমে প্রস্তুত বা প্রতিষ্ঠিত হয়েছিল এবং বার্তাটি যারা শুনেছিল তাদের কাঁধে দায়িত্ব অর্পণ করা হয়েছিল। এখন এটা গুরুত্বপূর্ণ প্রস্তুতি মসিহের সুখবর শুরুর একজন বার্তাবাহক ছিল। তিনি প্রভুর পথ প্রতিষ্ঠা করতে এসেছিলেন, কিন্তু তিনি তা করেছিল এটি একটি বার্তার মাধ্যমে। এবং বাণী শোনা এবং তার উপর ঈমান আনা মানুষের দায়িত্ব। আল্লাহ এখনো সেইভাবে কাজ করছেন। আজও তিনি বিশ্বে তার জামাত প্রতিষ্ঠা করছেন। এটি জামাতের যুগ এবং তিনি যা শুরু করেছিলেন তা পূরণ করতে চলেছেন। তিনি এটি প্রতিষ্ঠা করতে যাচ্ছেন। কালামের সেই প্রথম অংশ হচ্ছে 2 আয়াতের প্রথম শব্দ। তিনি যে কাজ শুরু করেছিলেন তা শেষ করতে চলেছেন। তিনি কি তার জামাত প্রতিষ্ঠা করবেন কি? ঠিক কিনা? তবে তিনি এটি প্রাথমিকভাবে একটি বার্তায় এর গুরুত্ব বলেছেন এবং চূড়ান্ত বিশ্লেষণে দায়িত্ব শ্রোতার উপর বর্তায় যে বার্তাটি কি বলে তা শোনার এবং তারপর প্রভু ঈসা যা বলে তার উপর কাজ করার। প্রকাশিত কলাম 1 থেকে 3 সিফারায় বেশ কয়েকবার ঈসা মসীহ বলেছেন, যার শুনবার কান আছে সে শুনুক। পাকরুহ জামাতগুলোকে কি বলছেন? তিনি তার বার্তা নষ্ট করেন না। তিনি আমাদের কাঁধে শোনার দায়িত্ব দেন। প্রভু ঈসা এই বিষয়ে তার দিনে লোকদের নিন্দা করেছিলেন। মথি সিপারা 13 এর 15 আয়াতে আমরা পড়ি যে তিনি বলছেন, এইসব লোকেদের দিল অসাড় এবং কান বন্ধ হয়ে গেছে, আর তারা তাদের চোখও বন্ধ করে রেখেছে, যেন তারা চোখ দিয়ে না দেখে, কান দিয়ে না শোনে এবং দিল নিয়ে না বোঝে, আর ভালো হবার জন্য আমার কাছে ফিরে না আসে। অন্য কথায় আল্লাহর প্রকাশিত বার্তার প্রতিটি তাদের কান বন্ধ করা এবং চোখ বন্ধ করার একটি ইচ্ছাকৃত কাজ ছিল এবং প্রভু ঈসা এর জন্য লোকেদের নিন্দা করেছিলেন। মার্ক প্রথম বার্তাবাহকের পরিচয় প্রতিষ্ঠা করেন, সে হলেন ইয়াহিয়া, এবং তা করতে গিয়ে তিনি মালাকি সিপারা 3 এবং প্রথম আয়াত থেকে উদ্ধৃতি দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, দেখো আমি আমার সংবাদদাতাকে পাঠাচ্ছি, সে আমার আগে গিয়ে পথ প্রস্তুত করবে। তারপর যে মালিকের জন্য তোমরা অপেক্ষা করছো তিনি হঠাৎ তার ঘরে আসবেন। ব্যবস্থা কাজে পরিণতকারী সেই সংবাদদাতা যাকে তোমরা চাইছো তিনি আসছেন। প্রভু যাকে আপনি খুঁজছেন তিনি হঠাৎ তার ঘরে আসবেন, এমনকি চুক্তির দূত যাকে আপনি খুশি করেন। দেখো তিনি যে আসবেন সর্বশক্তিমান প্রভু বলেছেন। সুতরাং প্রসঙ্গ আছে, ইয়াহিয়া মিশনের প্রসঙ্গ আছে, প্রভুর আগমন, মানুষের মধ্যে মসিহর হঠাৎ উপস্থিতি।
এখন মালাখির ঘোষণার অবশ্যই একটি ঐতিহাসিক প্রয়োগ এবং একটি ভবিষ্যৎবাণীমূলক প্রয়োগ ছিল। ইয়াহিয়ার দিনে মসীহ এসেছিলেন ঠিক যেমন তিনি আসছেন বলে বলা হয়েছিল, কিন্তু এখনও একই সময় তিনি এখনও ঠিক অপ্রত্যাশিতভাবে আসতে চলেছেন, ঠিক যেমন হঠাৎ করে তিনি যুগের শেষের দিকে প্রথমবার এসেছিলেন। এবং তাই বার্তাটি এখনও সত্য, এটাই প্রেক্ষাপট। কিন্তু পরের আয়াতে মার্ক বার্তাবাহকের বার্তা প্রতিষ্ঠা করে এবং সেই বার্তার জন্য তিনি ইসাইয়ার দিকে ফিরে যান। তিনি ইসাইয়া 40:3-5 আয়াতে নিয়ে যান। একজনের কণ্ঠস্বর চিৎকার করে জানাচ্ছে, তোমরা প্রভুতে মাবুদের পথ ঠিক করো, মরুভূমিতে আমাদের আল্লাহর জন্য একটা রাস্তা সোজা করো। প্রত্যেক উপত্যকা ভরা হবে, পাহাড় পর্বত সমান করা হবে, পাহাড়ি জায়গা সমতল করা হবে, আর আসমান জমি সমান করা হবে। তখন মাবুদের গৌরব প্রকাশিত হবে আর সমস্ত মানুষ তা একসঙ্গে দেখবে। মাবুদই এই সব কথা বলছেন। কেন? কারণ প্রভুর মুখই তা বলছেন। সুতরাং চিত্রটি মরুভূমি জুড়ে একটি রাস্তার নকশার। আর সেটা করতে হলে রাস্তার ইঞ্জিনিয়ারকে উঁচু জায়গাগুলো কেটে ফেলতে হবে এবং গিরিখাত এবং নিচু জায়গাগুলিকে ভরাট করতে হবে। উঁচু জায়গাগুলি খোদাই করতে হবে, নিচু জায়গাগুলি ভরাট করতে হবে, আর তারপর আঁকাবাঁকা জায়গাগুলি সোজা করতে হবে, আর রুক্ষ এবড়োথেবড়ো জায়গাগুলোকে মসৃণ করতে হবে, কারণ এভাবেই দুর্গম ভূখণ্ড জুড়ে রাস্তা তৈরি করা হবে। এবং রাস্তাটি আগত রাজার জন্য তৈরি করতে হয়। এবং স্পষ্টতই এই স্থানে মরুভূমি মানুষের হৃদয়ের কথা বলে, মানব সমাজের প্রান্তর। প্রভু আসছেন এবং তার জন্য পথ তৈরি করতে হবে। এটাই সেই বার্তা। তার জন্য প্রস্তুত হন, তার জন্য রাস্তা তৈরি করুন, কারণ তিনি আবার আসছেন। তিনি আসছেন। প্রভুর রাস্তা সমতল হতে হবে, এটি সোজা হতে হবে এবং এটি সরাসরি হতে হবে। বিভ্রান্তিকর জিনিস, কুটিল জিনিস, অসম জিনিস, অসৎ জিনিসের জন্য তার কোনো সময় নেই। তাহলে এই সব কিভাবে হবে? কিভাবে আঁকাবাঁকা জিনিস সোজা করা হবে? কিভাবে লোকজনের জীবনে প্রভুর আগমনের প্রস্তুতি সমতল করা ছিল? ঠিক আছে, এর উত্তর মার্ক সিফারা 1 আয়াতের পর 4 আয়াতে আছে। ইয়াহিয়া মরুভূমিতে তরিকাবন্দি দিয়েছিলেন এবং গুনাহের ক্ষমার জন্য অনুতাপের তরিকাবন্দি প্রচার করছিলেন। সেখানে আপনার অনুতাপ আছে। অনুতাপ একটা রহস্য আছে। এভাবেই রুক্ষ জায়গাগুলোকে মসৃণ করা হচ্ছে এবং উঁচু জায়গাগুলোকে নিচে নামিয়ে আনা হচ্ছে এবং নিচু জায়গাগুলোকে উপরে আনা হচ্ছে এবং আঁকাবাঁকা জায়গাগুলোকে সোজা করা হচ্ছে। প্রভুর জন্য মরুভূমিতে পথ তৈরি করুন, তিনি আসছেন। এবং অনুতাপ দ্বারা সমস্ত কিছু আনা যায় এবং এটা তার আগমনের জন্য প্রস্তুত করার একমাত্র উপায়। অনুতাপ মানে পুরনো জীবন থেকে মুখ ফিরিয়ে নতুনকে স্বেচ্ছায় আলিঙ্গন করা। 1 ইয়োহানা 3:2 আয়াতে বলা হয়েছে, প্রিয় সন্তানেরা, এখন আমরা আল্লাহর সন্তান, কিন্তু পরে কি হব তা এখনো প্রকাশিত হয়নি। তবে আমরা জানি মসীহ যখন প্রকাশিত হবেন তখন আমরা তারই মতো হব, কারণ তিনি আসলে যা সেই চেহারাতেই আমরা তাকে দেখতে পাব। আমাদের জন্য আপনি তাকে দেখতে পাবেন। আর প্রত্যেক ব্যক্তি যার মধ্যে এই আশা আছে সে নিজেকে যেন শুদ্ধ করে যেমন মসীহ শুদ্ধ। এটি বাড়িতে কারো আসার একটি দৃশ্যপট, যা খুবই গুরুত্বপূর্ণ। কারো রাষ্ট্রপতি আপনার বাড়ি পরিদর্শন করতে যাচ্ছেন এবং আমি নিশ্চিত যে আপনি নিশ্চিত করবেন যে সেই বাড়িটি যতটা সম্ভব পরিষ্কার এবং পরিপাটি এবং সুন্দর দেখতে, কারণ এই বিখ্যাত ব্যক্তিটি আপনার সাথে দেখা করতে আসবে। ঠিক আছে, একদিন প্রভু আসছেন এবং আমরা জীবন্ত আল্লাহর ইবাদতখানা, এবং যখন সে আসবেন তার স্থান প্রস্তুত করতে হবে। তাই প্রত্যেকে যারা সত্যই আশা করে যে প্রভু ফিরে আসছে, তারা সেই দিনের জন্য নিজেকে প্রস্তুত করবে। সে তৈরি হবে, তাই না? আল্লাহ মসীহর আগমনের জন্য তার প্রস্তুতির বিষয় স্থাপন করেছেন।
এবং তিনি আমাদের একটি বার্তা দিয়েছেন, আর সেই বার্তাই হলো প্রস্তুত হওয়ার নির্দেশ। এবং প্রস্তুত হওয়ার উপায় হলো সত্যিকারের আত্মসমর্পণের মসিহের কাছে ফিরে যাওয়া। মন ফিরাও, এমনটাই ইয়াহিয়া বলেছেন, কেননা বেহেশতি রাজ্য সন্নিকট। এটাই ছিল তার বার্তা। তিনি তার জন্য একটি পথ প্রস্তুত করতে প্রভু ঈসার আগে এসেছিলেন, এবং আমরা আজ প্রভু ঈসার দ্বিতীয় আগমনের আগে প্রায় কাছাকাছি। আমরা যুগের শেষের দিকে এগিয়ে যাচ্ছি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এমনকি আল্লাহর ঘরেও বিচার অবশ্যই আল্লাহর ঘরে শুরু হবে। এমনকি আল্লাহর ঘরেও আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আমাদের অগ্রাধিকার কোথায়, এবং কে আমাদের জীবনে প্রথম আসবে, আমরা কি করব বা তিনি আসবেন তা জানার জন্যও কিছু জিনিস বের করতে হবে। আমরা নাকি সে, আমরা কি তার প্রতি বিশ্বস্ত হতে যাচ্ছি, নাকি তার সাথে আমাদের সম্পর্কের মাঝে কিছু আসতে দেব? দুর্ভাগ্যবশত পশ্চিমা গির্জার জন্য আজ একটি সত্য, আমরা সত্যি প্রথম অগ্রাধিকার হিসাবে মসিহতে বাস করি না। আমরা তাকে প্রথম অগ্রাধিকার বলি, কিন্তু প্রায়শই তা করি না। একদিন হঠাৎ তিনি তার মজলিসখানায় ফিরে যাবেন, এবং ইয়োহান্না তার আগমনে বিশ্বাসীদের লজ্জিত হওয়ার কথা বলেছেন। কি দুঃখজনক ব্যাপার! বেহেশতে যাওয়ার পথে আমাদের অনন্ত জীবন আছে, কিন্তু ঈসার আগমনে লজ্জিত। আমরা লজ্জিত হব, কারণ আমাদের ঘরে, আমাদের জীবনে এবং আমাদের সম্পর্কের মধ্যে এমন কিছু জিনিস রয়েছে যা আমরা ঠিক রাখতে পারতাম। এমন কিছু বাঁকা জিনিস আছে যা আমরা সোজা রাখতে পারতাম। যে রুক্ষ জায়গা আছে সেগুলি মসৃণ করা যেত, এবং এমন কিছু জায়গা আছে যেগুলো অনেক উঁচু, সেগুলো নামিয়ে আনা যেত, এবং এমন জায়গা আছে যেগুলো অনেক নিচে, সেগুলোকে উপরে আনা যেত। এবং আমরা বার্তা শুনেছি, আমরা এটা নিয়ে কিছুই করিনি, এবং তারপর হঠাৎ আকাশ বিস্ফোরিত হয়ে খুলে যাবে, এবং সেখানে আমাদের নাজাতদাতা ঈসা মসীহ দাঁড়িয়ে আছেন, এবং অনেক দেরি হয়ে গেছে। তাহলে আমরা কি তার আগমনে খুশি হব, নাকি তার আগমনে লজ্জিত হব? আমরা কি সেই বাচ্চাদের মতো হব যারা হঠাৎ করে রেফ্রিজারেটরে লুকিয়ে থাকার মতো কিছু করতে গিয়ে মায়ের কাছে ধরা পড়ে, বা যখন কুকির জারে হাত দিয়ে ফিরে আসি? বেশ, এটা হতে পারে আমাদের দায়িত্ব। আল্লাহ তার জামাত প্রতিষ্ঠা করছেন, কিন্তু তিনি এটি একটি বার্তা দিয়ে করছেন, এবং বার্তাটি এখনো এমন, মন ফিরাও, কেননা বেহেশতি রাজ্য সন্নিকট। দায়িত্ব আমাদের। আমরা শুনেছি যে আমরা যে তথ্য পেয়েছি সে অনুযায়ী আমরা কি করতে যাচ্ছি। আমরা কি একসাথে মোনাজাত করব? আমাদের করুণাময় এবং প্রেমময় পিতা, আমরা তোমাকে ধন্যবাদ জানাতে চাই এবং আমাদের প্রতি তোমার মঙ্গলের জন্য আপনার প্রশংসা করতে চাই। আমরা তোমাকে ধন্যবাদ জানাই যে কাহিনী সব শেষ হয়নি। যদিও নাজাতের কাজ শেষ হয়েছে, এবং আমরা ফিরে তাকাতে পারি এবং জানতে পারি যে তুমি আমাদের নাজাত এবং আমাদের শুদ্ধির জন্য প্রয়োজনীয় সমস্ত কিছু করছো। আমরা তোমাকে ধন্যবাদ জানাই যে কাহিনীর অংশ এখনো লেখা হচ্ছে, কেননা একদিন তুমি ফিরবে। আমরা তোমাকে ধন্যবাদ জানাই যে আমাদের শুধুমাত্র একটি বার্তা থাকবে না, কিন্তু আমাদের একটি বার্তা দেওয়া হয়েছে। এবং প্রভু, আমরা মোনাজাত করি যে তুমি আমাদেরকে জ্ঞান দাও সত্যি তোমার উপর আস্থা রাখতে, সত্যি তোমার কাছে নিজেকে প্রতিশ্রুতিবদ্ধ করার জন্য। যে একদিন তুমি হঠাৎ তোমার ঘরে ফিরে গেলে আমরা দেখতে পাবো, এবং অপেক্ষা করছি, এবং তুমি ঘুমিয়ে নেই। এবং আমরা ঈসার নামে মোনাজাত চাই। আমেন। মার্ক সুখবরের পরবর্তী বাণীর জন্য দয়া করে ভিজিট করুন wasitforme.com।